হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন থাকা হয়ে গেল, এবার যাচ্ছি ওই বাড়িতে যাচ্ছি। এই বাড়িতে তো মোটামুটি অকেশনের পর এরকমভাবে এসে থাকা ফার্স্ট, মানে বলতে পারো বিয়ের পর এতদিন এখানে এসে এবার ফার্স্ট থাকলাম। তো নিয়ে এসেছিলাম এরকম ছোট্ট একটা ব্যাগ। এবার এখান থেকে যখনই আমি যাই, এটা নর্মাল বাপের বাড়ি থেকে মানুষ যখন যায়, বাপের বাড়ি না আমার বাড়ি, যখনই আমি ওই বাড়িতে যাই নর্মাল যেই যাক না কেন সেই কিছু না কিছু নিয়ে যায়। তো খালি হাতে কখনোই কেউ বাবার কাছ থেকে শ্বশুর বাড়ি যায় না। তো আমার ক্ষেত্রে সেম, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে এখন আমি চলছি। এই ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিলাম ফাঁকা, আবার এখন ভর্তি করে নিয়ে যাচ্ছি। আবার কোনো একদিন ফাঁকা নিয়ে আসবো, হয়তো আবার ভর্তি করে নিয়ে যাবো, এই চলছে। চলো আমি ফুল রেডি হয়ে গেছি। আমার তো আজকে বিকেলবেলা যাওয়ার কথা ছিল, রুটি বেরিয়ে যেত, আমি বিকেলে যেতাম। তো ভাবলাম নাড়াপোড়া দেখে, কিন্তু তারপর ভাবলাম যে না থাক, চলেই যাই। হ্যাঁ না, তার ভাবলাম চলো চলেই যাই, কারণ বিকেল হলে দেরি হয়ে যাবে, আবার পূর্ণিমা পড়ে গেলে বাড়ি থেকে বেরোতে দেবে না মেজমা, তার থেকে বেটার চলে যাই। চলো টাটা। ফুল রেডি হয়ে গেলাম, এই যে ব্যাগটা একবার বের করে নিয়ে এসছি। এই গোপলার সাথে একটু দেখা করে এবার বেরোচ্ছি। না, সামনের সপ্তাহে আবার কি করে আসবো। এই যে রুডি ফুল রেডি, চলো এবার বেরোই। আমি নিয়ে নিয়েছি চার্জার, তুই শুধু ব্যাগগুলো নিয়ে চল। তোমার চার্জার এখানে, আমার সাথে কোনো ম্যাচ নেই। আমরা চলে এসেছি স্টেশনে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে কালকে এত কষ্ট করে হোলির ড্রেসটা কিনলাম, এত শখ করে সব গুছিয়েছি, 2-3 ব্যাগ জিনিস নিলাম, কিন্তু মেইন জিনিসটা না নিয়ে চলে এসেছি। তো বাবাকে একবার বললাম যে ওদিক থেকে যখন গাড়ি আসবে দিয়ে দিতে, আমরা স্টেশন থেকে নিয়ে নেব, কিন্তু ওখানকার গাড়ি এত দেরি করে আসে, পসিবল না। চলো চলেই যাই আর কি। রুডির সামনে দিয়ে যাচ্ছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট তো হলো, তাও আবার কৃষ্ণনগর লোকাল। তোমরা তো জানোই কৃষ্ণনগরের কি অবস্থা থাকে। এখন আমরা চিন্তায় পড়েছি, ট্রেন আসলে দেখি কি কন্ডিশন, তারপরেই উঠবো। এদিকে রুডির একটু তাড়াও আছে, দেরি হয়ে যাচ্ছে, কি যে করব। ছেড়ে দেওয়ার পরে মনে পড়লো চলে যাই, ট্রেনটা সামনে থেকে চলে যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, গেলাম না, কারণ এটা কৃষ্ণনগর লোকাল, একটু বসার জায়গা পাবো না। আর রুডি দাঁড়িয়ে আমরা এখন স্টেশনে ওয়েটিং লিস্টে বসে আছি, তাই তো। কখন ট্রেন আসবে, কখন উঠবো, কখন যাব, আমরা চেক করলাম। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে কোথায়, শিমুরালি। তো মোটামুটি 10 মিনিট মতন সময় লাগবে, কারণ মানে শিমুরালি থেকে মদনপুর আর মদনপুর থেকে কল্যাণী, এই দুটো প্ল্যাটফর্মের মাঝে ডিস্টেন্সটা অনেকটা বেশি। দেখা যাক কতক্ষণ পৌঁছায়। যাই হোক, ছেড়ে দেওয়ার ডিসিশনটা নিয়ে ভালোই করেছি। 10 মিনিটের মধ্যে মোটামুটি ট্রেন ঢুকে গেছে, আর ফাঁকাও আছে, বসার জায়গা না পেলে না খুব কষ্ট হয় এতদূর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে। বাবারে, মোটামুটি ফাঁকা ট্রেনই ছিল, কিন্তু এতক্ষণ পর নাকি দুজনে পাশাপাশি বসতে পেরেছি। ওই টুকটাক লোকজন তো ছিলই, আমরা সামনাসামনি সিটেই বসেছিলাম। তবে আমি যার পাশে বসেছিলাম সেইখানে 3 জন যে বসেছিল এত বাজেভাবে বসে রয়েছে, আর আমি একদম 4 নম্বর সিটে বসেছি। এমনি 4 নম্বর সিটে বসা যায় না, তারপরে আবার ওনারা এমন বাজেভাবে বসেছে আমি বসতেই পারছিলাম না। তারপর কিছু লোকজন নেমে গেলেন, তো একটু ফাঁকা হলো। তো আমি বললাম রুডিকে, চল এখানে এসে দুজনে বসি, যতটুকু যাব মোটামুটি ঠিকঠাক যেতে তো পারবো। অ্যাকচুয়ালি যাদের পাশে বসেছিলাম তারা এমনিই উঠেছে, যখন দেখলাম ছড়িয়ে ছিটিয়েই আছে, অনেক জোরাজোরি করেই ওদেরকে ঠেলে গুতিয়ে ঠিকঠাক ভাবে বসতে পেরেছিলাম, কিন্তু ওরা তখন থেকে ওঠানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। যাই হোক, বিহেভিয়ারটাই অমন করছিল, লাস্ট আমরা বাধ্য হয়ে উঠে গেলাম।
বুঝেছিস? ওইটা ধর কোনটা? না এটা? যা করছি। তুই যা বলবি। দাঁড়ানো যাবে না এখানে বেশিক্ষণ, দাঁড়ালে ধাক্কা ধুক্কি করতে যাবে। কোথায়? কোন দিক দিয়ে যাবি এদিক? চ। চল না থাক, চল। কিনে নিয়েছি আবার, যেটা গেছে গেছে, ওটা নেক্সট ইয়ারের জন্য মানে রয়েছে। আমরা যেখানে গাড়ি রাখি সেখানে আমরা পৌঁছে গেছি। স্টেশন থেকে একটু ভেতরে তোমাকে দেখিয়েছি, ওর আগেও তোমাদেরকে দেখিয়েছি। রুডি গেছে গাড়ি আনতে, ও বেচারা একটু টেনশনেই ছিল। তার কারণ মানে যেদিন আর কি গেছে, ও পরের দিন বলে গেছে রাত্রি হবে গাড়ি নিতে, কিন্তু সেদিন তো আমরা ফিরতে পারলাম না, আর পরের দিন তো একটু এক্সট্রা চার্জেস নেবে, বাকি কোনো সমস্যা নেই। দাঁড়া ভিতরটা একটু দেখি। পে করছে মহারাজ। এখানে তো গাড়ির টাইমিং সব মেনশন থাকে, সুতরাং কোনো প্রবলেম নেই। আমরা সবসময় যাওয়ার সময় এখানেই রাখি। আগে তো আমরা ওই ব্রিজটার সামনে রাখতাম, বাট ওটা কোনো সিকিউরিটি ছিল না, তাই জন্য রুডি যাই হোক না কেন এখানটা রেখে যায়। এখানে যা রোদ না, লিটারেলি একদম পাগল করে দেওয়া রোদ। আমাদের ওখানেও রোদ আর এখানেও রোদ, সব জায়গাতেই গরম। তবে এবার আমাদের ওখানে গিয়ে ফ্যান চালাতে হয়েছে, আর এখানে না, এখন গিয়ে স্নান করবো একটু বসে। কখন খুললো? গাড়ি করতে মোবাইল কোথায় তো এটা একটা ভেতরে, ওরে পাস ভেতরে নাকি এটা কি রাখি? পায়ে টান লেগেছে রে, এইটা একটা প্রবলেম। সামনে সামনে চল। এত গাড়িতে এত জিনিসপত্র এই নিয়ে যাওয়া যায়? গরমে মনে হচ্ছে পাগলা হয়ে যাচ্ছে। চলো এবার বসেছি, চলো। হ্যাঁ নামতে হবে। হ্যাঁ আদো না 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 নাম আদা, ওই দিদি আদাই শুধু। পেঁয়াজ এনেছিলিস? আমাদের একটু আদা নিতে হতো, তাই যাওয়ার সময় একবার এখান থেকে নিয়েই নিলাম। কাকিকে বলছি, কাকি আমি নামলাম না, গাড়িতেই বসে রয়েছি, তুমি একটু দিয়ে দাও। ডেস্টিনেশন বাড়ি। চলো বাড়ি পৌঁছে গেছি, চলো এখানে পৌঁছে গেছি। ফ্রেশ হবো, তারপরে স্নান। এখন মামা রান্না বান্না সব করে ফেলেছে। আমি না থাকলে এই হচ্ছে ঘরের অবস্থা। এই দেখো, ওই কর্নারটার অবস্থা খারাপ, এই হচ্ছে বেডের অবস্থা, এখানে শক্স আমি এই দুটো এনে মাত্র এখানে রাখলাম, বাকি ওই জায়গাটা আমি গুছিয়ে রেখে গেছিলাম, ওখানটা কিছু করেনি। ও অফিস গেছিলো, ব্যাগটা এখানে রেখে দিয়েছে। ব্যাগ এখানে থাকে না, ব্যাগটাকে আমি এখানটা ঝুলিয়ে রাখি ওখানে। আর আমাদের তো ঘরে জামা কাপড় মেলে তুলে আর শেষ করতে পারছে না, এগুলোকে আবার ধুতে হবে, এই এত জমেছে।
এই সোয়েটার ফোয়েটারগুলো এবার সমস্ত কিছু ধুয়ে তুলে দিতে হবে, কারণ আর লাগবে না। যা সিচুয়েশন আমাদের ওখানেই লাগছে না, এখানে তো আর লাগবেই না। এই জাস্ট স্নান করে আসলাম, রোদ থেকে এসে না কিছুক্ষণ বসেছিলাম, তারপরে স্নান করতে গেছি। কারণ তোমরা তো জানোই যে এমনি ঠান্ডা লেগে গেছে আমার মারাত্মক লেভেলের, তারপরে বাইরে এত মারাত্মক রোদ, সেখান থেকে এসেই যদি আমি স্নান করতে যাই ঠান্ডা গরম লেগে এমন অবস্থা হবে। এমনিই পুরোপুরি ঠান্ডাটা কমেনি, আধা ঠান্ডা কমেছে, তারপরে এখানে এসেছি, এখনই আবার ঠান্ডা লেগে গেলে বিপদ ঘটে বসবে। আমাদের লাঞ্চ চলে এসছে, একটু দেরি হলো খেতে, এমনি তো দেরি করে এসেছি, তারপরে আবার রুটির একটু কল চলছিল। আর আজকে আমাদের লাঞ্চটা এখানেই খেতে হবে, যেহেতু মানডে আর নিরামিষ, তাই জন্য আজকে এখানেই খাবো। এই যে আজকে লাঞ্চে আছে কি এটা বলো, আলুর দম, কড়াইশুটির কচুরি দিয়ে, কড়াইশুটির কচুরি দিয়ে না, কি বলছি, কড়াইশুটি দিয়ে, আর এটা ক্যাপসিকাম দিয়ে পনির, একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করেছি। এবার আমরা লাঞ্চ করব। এখন অলমোস্ট প্রায় 11টা বাজে যায়, আর এই মহারাজ আজকে আমার সাথে পুরোপুরি বেইমানি করেছে। তার কারণ আমাকে আসার সময় বললো, কাল তো হোলি, আমি বললাম যে ঠিক আছে আমরা রাত্রে বেরোবো, ওর একটু তাড়া ছিল, যে তখন আর কিছু কিনে নিয়ে আসবো না, রাত্রে বেরোবো। কিন্তু রাত্রে বেরোবো 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 করতে করতে আমাকে আর নিয়েই বেরোলো না, এত শয়তান। এখন খাওয়া দাওয়া করবো, আর আজকে ঠিক করেছি সেটার জন্য শাস্তি স্বরূপ এই বেডটার তো তোমরা দেখেইছো কি হালাত খারাপ করেছে, এই বেডটাকে আজকে ওকে দিয়ে গোছানো হবে। এই জন্য আজকে ঠিক করেছে যাবোই। ওর গাড়ি এখনো বাইরে, গাড়ি তোলেনি, বেরোবো বলে গাড়িটাকে বাইরে রেখে দিয়েছে, অথচ আমাকে কোথাও নিয়ে যায়। এখন বাজে রাত 1:45 মতন, 1:45 12:30 মতন, 1:45 বাজেনি। আমরা এখন বেরিয়েছি, বললাম যে বেরোতে পারিনি, ও বেচারা ঘরের বিছানার চাদর চেঞ্জ করবে, তার থেকে বললো চল একটু ঘুরে আসি। এখন পুরো চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। আর এই মহারাজ গাড়ি তোলার নাম করে এসে এখন বেরোচ্ছে, আর আমার হাতে যে গার্বেজ ব্যাগ। অ্যাকচুয়ালি এটা ফেলতেই যাচ্ছিলাম, আর গাড়ি তুলতেই যাচ্ছিলো, তো বললো চল একটু ঘুরে আসি। আর এখান থেকে এখানে যাবে, তাও আবার সে নাকি জিন্স পরেছে, এই পরেছে সেই পরেছে। কালকে থেকে আমার আবার ধোয়া পাকলা শুরু হবে, গিয়েই আমি ওয়াশিং মেশিনে ঢোকাবো। উঠলাম, চলো, কি হলো, চল। স্ট্যান্ডটা ঠিক করা যাবে রুডি, আমাদের স্ট্যান্ডের কিন্তু অবস্থা খারাপ, মানে পুরো ভেঙেই গেছে, আর কিছু করার নেই। ও তোমাদের তো বলাই হয়নি, ফাইনালি সে নিজের বিয়ার্ড ট্রিম করেছে, মানে সব ঠিক করেছে, তার কারণ সে শ্বশুরবাড়ি গেছে, তাই জন্য। না হলে কিন্তু এসব তোমরা দেখতে পারতে না। চিনতেই পারি, ভাবো 1টা বাজে নাকি, এখনো সব দোকান খোলা। দমদম রোডের ওদিকে যাই, চল দেখি আছে নাকি খোলা। ওখানে পাবো না খোলা, এখানে বলেই পাচ্ছি। দমদম রোডে হ্যাঁ পাবি, এখানে দাম কম থাকবে না, ওইদিকে দাম কম থাকবে। এখন কিনে নিয়ে যাবি না কালকে কিনবি? এখন থেকে অলরেডি দাম বেড়ে গেছে। তোমরা কি এখন রং কিনে নিয়ে যাবো? হ্যাঁ না কালকে সকালে কিনবো। কালকে সকালেই কিনবো। না না না, রাতে কিনে নিয়ে যাই কালকে সকালবেলা, তাহলে তো আমি কোনো পোস্টই করতে পারবো না সকালবেলা। সে কখন বেরোবো তারপরে গিয়ে, তোর কালকে অফিস ছুটি? হ্যাঁ তুই তো সকালবেলা ঘুম থেকে উঠবি সেই দমদম রোডে খোলা নেই বলে দেখালাম, এই যে দেখো, এই দমদম রোডে একটাও খোলা নেই। এই যে এটা কি, এটা পুগলা, আচ্ছা ওই সামনেরটা, এটা পুগলা, এটা পুগলা, এটা পুগলা, দেখ এটা সামনেরটাও নেই, এটা দেখ, এই রঙই তো নেই, রঙ কই, সব বিক্রি হয়ে গেছে। বাজ গিয়া একটা,
আমরা তো একেবারে র্যান্ডম ঘুরতে বেরিয়েছি, কিন্তু আমাদের চায়ের দোকানটা এখন আপাতত খোলা আছে বা ওখানে ভিড় আছে নাকি দেখতে গিয়ে একটা মারাত্মক জিনিস দেখলাম। এটা দেখে মনে হচ্ছে নন বেঙ্গলিদের কোনো একটা অনুষ্ঠান, সবাই এক হয়ে কিছু একটা ব্যাপার আছে যেটা আমার একদমই জানা নেই। আমরা তো প্রথমে দেখে ভেবেছিলাম এখানে বুড়ি পোড়ানো হবে দেখে সেই প্রিপারেশন করা হচ্ছে, তারপরে এখানে এসে দেখলাম না, ব্যাপারটা পুরোই অন্যরকম কিছু। আমার সত্যি এই রিচুয়ালস বা এটা সম্বন্ধে কিছুই জানা নেই। যদি তোমরা সত্যিই জেনে থাকো কি নিয়ম বা কি কারণে এই ব্যাপারটা হয়, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে তোমরা জানিও। জানো তো আগের বার হোলিতেও তো আমি এখানে ছিলাম, আগের দিন যখন আমরা সবাই মিলে রং কিনতে বেরিয়েছিলাম তখনও আমি দেখেছিলাম। এই যে দেখছো ওদের হাতে লাঠিগুলো রয়েছে, এইটা নিয়ে আর বালতির মধ্যে ধোয়া উঠছে সেটা নিয়ে আমি যেতে দেখেছিলাম, কিন্তু কি বিষয় না বিষয় জানতাম না। হ্যাঁ, তবে এইটুখানি আমি শিওর যে আগের বছরও আমি এটা রাত্রেবেলার দিক করেই দেখেছি আর এই বছরও সেম। এখানে কত লোকের যে জমায়েত শুধু দেখো। যেহেতু এখানে দোকানগুলো খোলা থাকে তাই প্রচুর লোক এখানে আড্ডা মারে অনেক রাত অব্দি, জানোই। আর এখানে ওই অফিস স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস এরাই ম্যাক্সিমাম চা খেতে আসে, আড্ডা দিতে আসে। তারা তো এগুলো দেখে দাঁড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি সবারই একটা আগ্রহ যে এখানে কি হচ্ছে শেষ অব্দি দেখবে, সেটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে। অ্যাকচুয়ালি যে রিলিজিয়নের এই অনুষ্ঠানটা তারা তো এখানে সামিল হয়েছে তাদের অনুষ্ঠানের জন্য, আর বাকি যে এখানে যারা চা খেতে আসে বাঙালিরা, নর্মাল আরো সবাই দাঁড়িয়ে গেছে দেখতে। এখানে এতক্ষণ থেকে সামনে থেকে যা বুঝলাম যে ঘুটে হয় না, ঘুটেকে ওরা সুতো দিয়ে গেথে সেটা মানুষে করে, হয়তো সেখানে মানবে এখানে চড়ানো হয়। যার যা মনস্কামনা পূরণ হয়েছে তারা সবাই এখানে ওই মালার মতন ব্যাপারটা এখানে দিয়েছে। আর ওই যে সাদা রঙের জামা পরা লোকটাকে দেখতে পাচ্ছ, উনি হলেন মেইন, মানে এটা যে ধরানো হলো এটা মেইনলি ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে ধরানোর জন্য। কিন্তু সত্যি আমি এই পুরো ব্যাপারটা সম্বন্ধে কিচ্ছু জানি না, খুব আগ্রহ তো হচ্ছে। তোমরা সত্যিই যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ এর পুরো কনসেপ্টটা আমাকে একটু ক্লিয়ার করো কমেন্ট সেকশনে। होलिका माई की प्रहलाद की जय। गुरु गुरु बड़ा करना होलिका माई की। এখন মনে হচ্ছে সত্যি রাত্রিবেলা বেরিয়েছিলাম, যার জন্য এত সুন্দর একটা জিনিস দেখতে পারলাম। মানে নতুন একটা জিনিস, মানে এক্সপিরিয়েন্স নতুন। যাই হোক, এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, বাড়ি যাব। অনেকটাই তো রাত হয়ে গেছে, এটা শেষ হতে হতে মিনিমাম অনেকটা সময় লাগবে, ততক্ষণ দাঁড়ানো যাবে না। কিন্তু রিচুয়ালসটা কি ব্যাপার সেটা একটু জানার ছিল, কিন্তু কেন এটা করা হয় সেটা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। দেখা যাক, একটু গুগল করতে হবে। বাড়ি যাওয়ার পথে দেখলাম এই রঙের দোকানগুলো এখনো খোলা আছে, তাই ভাবলাম কালকে যখন নিতেই হবে তো আজকেই নিয়ে যাই। এনারা সারা রাত ধরেই রং বিক্রি করবে, কারণ কালকে একটা দিনেরই তো ব্যাপার। প্রচুর পিচকারি, প্রচুর রং, দেখতে তো ভালো লাগে, এত সুন্দর সুন্দর কালার, মনে হয় সব নিয়ে যাই একসাথে বাড়িতে। কিন্তু কাল তো আবার চন্দ্রগ্রহণ পড়েছে, আবার কি সূতক কাল পড়েছে, আমি এই ব্যাপারটা সম্বন্ধে একদমই জানি না। অনেকে বলছে রং খেলবে না, আর আগের বছর তো আমরা আমাদের গ্রুপ সবাই একসাথে বেরিয়েছিলাম, এবার জানি না, বুঝতে পারছি না কি হবে। তাই কিছু কিছু কালার এক প্যাকেট করে করে নিয়ে নিয়েছি। আমি একটু গুঁড়ো রঙগুলো নিতে চাইছিলাম, রুডি বললো খোলা রং নিস না, যেগুলো আছে প্যাকেট থেকেই নে। আজকে মেজমাও ফোন করেছিল, কারণ আমাদের বাড়িতে তো প্রত্যেক দোল পূর্ণিমায় ভোগ দেওয়া হয়, এই সূতককালের জন্য নাকি আমাদের বাড়িতে এবার ভোগও চড়ানো হবে না। যাই হোক, আমি যেহেতু এই ব্যাপারটা সম্বন্ধে অবগত নই, তাই জন্য এই ব্যাপার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না আর চাইছিও না। তবে আমার মন থেকে এটাই বলছে, স্বয়ং শ্রীকৃষ্ণ যখন নিজে এই অনুষ্ঠানে মেতে উঠেছিলেন, এই রঙে নিজেকে মাতিয়ে রেখেছিলেন, চারিদিক মাতিয়ে ফেলেছিলেন, তখন এই দোল অনুষ্ঠান বা এই দোল পূর্ণিমা কোনোদিনও কারোর জীবনে খারাপ কিছু আনতেই পারে না বয়ে। বছরে একটা বাড়ি এই হোলির অনুষ্ঠানটা আসে, জমিয়ে মাতিয়ে আনন্দ করো। হ্যাঁ, নিজের মন যেটা বলছে সেটাই শোনো,
মনকে যদি বোঝাতে পারো যে হ্যাঁ আমি খেলবো তাহলে খেলো, মনকে যদি বোঝাতে না পারো যে না খেলবো না, খেলা উচিত না, তাহলে প্লিজ খেলো না। সবার দোল অনুষ্ঠান খুব ভালো কাটুক, শুধু এইটুখানি বলবো সবাই সাবধানে দোল খেলো, যারা যারা খেলবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভগবানের কাছে সকলের জন্য এইটুখানি কামনা করব, এই দোল অনুষ্ঠান যেন সকলের জীবনে আনন্দের রং বয়ে নিয়ে আসে।